অনুষ্ঠান বাড়ির মতো ডাল খেতে চাইলে এইভাবে একবার রান্না করে খেয়ে দেখুন, খেতে কিন্তু খুবই ভালো লাগবে। পুরো এক থালা ভাত কিন্তু এই ডাল দিয়ে খাওয়া যাবে। তাই আমার অনুরোধ রইল এইভাবে মুগ ডাল মাছের মাথা দিয়ে করে নেওয়া। আশা করছি খুবই ভালো লাগবে। নমস্কার বন্ধুরা, আপনাদের আবারও অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে আবারও নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে অনুষ্ঠান বাড়ির মতো খুব সুন্দর ভাবে মুগের ডাল তৈরি করে দেখাবো মাছের মাথা দিয়ে, রুই মাছের মাথা দিয়ে করব। আর আপনারা এইভাবে রুই মাছের মাথা দিয়ে মুগের ডাল করবেন, দেখবেন খেতে কিন্তু অনুষ্ঠান বাড়ির মতোই লাগবে, খুবই ভালো লাগবে। তাই আমার অনুরোধ রইল ভিডিওটা না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখা। আশা করছি আজকে রেসিপি দেখতে আপনাদের অনেক বেশি ভালো লাগবে। চলুন এবার রান্না করতে শুরু করে দিই। এবার প্রথমে আমি উনুন ধরিয়ে মুগ ডালটা সেদ্ধ করতে দেবো। উনুন ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। এবার শুকনো খোলায় মুগের ডালটা একটু হালকা নেড়ে চেড়ে 4 থেকে 5 মিনিট একটু ভেজে নেব। এইভাবে কিন্তু কন্টিনিউ নাড়াচাড়া করে নেব 4 থেকে 5 মিনিট। তো দেখুন এখানে হালকা হাতে নেড়ে চেড়ে মুগ ডালটা একটু ভেজে নিয়েছি, এবার নামিয়ে নেব। এবার জল দিয়ে ডালটা আমি খুব ভালো করে ধুয়ে নেব। এবার ডাল সেদ্ধ করে নেওয়ার জন্য কড়াইয়ে জল দিয়ে দেব। এবার ধুয়ে রাখা ডালগুলো দিয়ে দেবো জলের মধ্যে। এবার ডালের মধ্যে দেব সামান্য একটু লবণ। এখানে লবণ দেওয়ার কিছুক্ষণের মধ্যেই কিন্তু খুব সুন্দরভাবে ফেনাগুলো ভেসে উঠেছে। এবার এগুলো একটু ছেঁকে তুলে নেব এইভাবে। এখানে ডাল কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে এসেছে। এবার দেবো সামান্য একটু হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো দেওয়ার পর এভাবে একটু নেড়ে চেড়ে নেব। তো ডাল এখানে কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আর ডাল এমন ভাবে সেদ্ধ করতে হবে, ডাল কিন্তু সেদ্ধ হয়ে যাবে কিন্তু একদমই গলে যাবে না। তো খুব সুন্দর করে আমি সেদ্ধ করে নিয়েছি, এবার নামিয়ে নেব। মাছের মাথা দিয়ে মুগের ডাল করার জন্য এখানে আমি বড় সাইজের একটা রুই মাছের মাথা নিয়েছি। এবার মাথাটা আমি ভেজে নেব লবণ হলুদ দিয়ে। প্রথমে সামান্য একটু লবণ আর দেবো একটু হলুদ গুঁড়ো। এবার খুব ভালো করে লবণ হলুদ দিয়ে মাছের মাথাটা মেখে নেব। মাছের মাথা ভেজে নেওয়ার জন্য কড়াই বসিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে। এবার তেল দিয়ে দেব। এবার মাছের মাথাগুলো ছেড়ে দেব। তো দেখুন নেড়ে চেড়ে ওলট পালট করে কিন্তু খুব সুন্দর ভাবে মাছের মাথাগুলো ভেজে নিয়েছি। এবার তুলে নেব। এবার মাছ ভাজা তেলেই দেব আমি জিরে ফোড়ন, আর দেব দুটো শুকনো লঙ্কা, দেব দুটো তেজপাতা। এবার পেঁয়াজ কুচি দেব, আর দেব কাঁচা লঙ্কা কুচি। এবার একটু নেড়ে চেড়ে নেব। তবে আমি এখানে শুধু পেঁয়াজ কুচি দিলাম, আপনারা চাইলে কিন্তু রসুন কুচি দিতেও পারবেন, সেক্ষেত্রেও কিন্তু খুবই ভালো হবে। তো সবকিছু একটু নেড়ে চেড়ে পেঁয়াজ কাঁচা লঙ্কা গুলো একটু ভেজে নরম করে নেব। সবকিছু খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, নরম হয়ে গেছে। এবার এতে দেব আমি আদা আর জিরে বেটে নিয়েছি, এবার এটা দিয়ে দেব। দেওয়ার পর আবারও নেড়ে চেড়ে নেব। এবার দেবো টমেটো কুচি। টমেটো কুচি দেওয়ার পর আবারও 2 মিনিট ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব। এবার দেবো আমি হলুদ গুঁড়ো। ডাল সেদ্ধ করার সময় আমি হলুদ গুঁড়ো দিয়েছি, তাই পরিমাণ বুঝে কিন্তু হলুদটা দিতে হবে। তো সবকিছু আবার খুব ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব। এবার এতে দেবো আমি আগে থেকে ভেজে রাখা মাছের মাথাগুলো, একটু হাত দিয়ে এইভাবে ভেঙে দেবো। একটু নেড়ে চেড়ে নেব।
এখানে আমি 1 মিনিটের মতো নাড়াচাড়া করে নিয়েছি। এবার এর মধ্যে সেদ্ধ করে রাখা ডালটা ঢেলে দেবো। একটু নেড়ে চেড়ে নেবো। এবার ডালের মধ্যে দিয়ে দেবো একটু গরম জল। জল আমি আগে এখানে গরম করে রেখেছি। অবশ্যই করে কিন্তু এই সময় জল দিলে একটু গরম জল দেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু খুবই ভালো হবে। তো দেখুন এখানে ডাল কিন্তু খুব সুন্দরভাবে ফুটতে শুরু করে দিয়েছে। এবার এতে দেবো আমি স্বাদ মতো লবণ। একটু নেড়ে চেড়ে নেব। এবার সামান্য পরিমাণে দেব গরম মশলা। গরম মশলা কিন্তু খুব অল্প করে দিতে হবে। গরম মশলা দেওয়ার পর একটু নেড়ে চেড়ে নিয়েছি। এবার দিয়ে দেবো কয়েকটা চেরা কাঁচা লঙ্কা, আর দেবো একটু কুচানো ধনেপাতা। সব শেষে দেবো একটু ঘি। মুগ ডালে কিন্তু অবশ্যই করে একটু ঘি দেবেন, দেখবেন খেতে খুবই ভালো লাগবে। এবার নেড়ে চেড়ে রান্নাটা আমার হয়ে গেছে, এবার নামিয়ে নেব। তো দেখুন কতটা সুন্দর হয়েছে। এইভাবে মাছের মাথা দিয়ে মুগ ডাল করবেন, দেখবেন অনুষ্ঠান বাড়ির মতো লাগবে, খেতে কিন্তু অসাধারণ। রান্না আমার হয়ে গেছে, নামিয়ে নেব। আর এই ডাল থেকে এত সুন্দর একটা গন্ধ ছেড়েছে, কি বলবো, খেতে কিন্তু দারুণ লাগবে। তাহলে বন্ধুরা দেখলেন আজকে মুগ ডালটা আমি কিভাবে রান্না করলাম মাছের মাথা দিয়ে। আমরা যখন অনুষ্ঠান বাড়িতে গিয়ে খেয়ে থাকি প্যান্ডেলে বসে, তখন মনে হয় যে এত সুন্দর ডাল কেমন করে রান্না করেছি। আমি যেভাবে রান্না করেছি এইভাবে রান্না করবেন, অনুষ্ঠান বাড়ির স্বাদ কিন্তু বাড়িতেই পাবেন। তাই আমার অনুরোধ রইলো এইভাবে একবার তৈরি করে খাওয়ার। আর এইভাবে ডাল রান্না করলে কিন্তু সঙ্গে আর কিছুই লাগবে না, ডাল দিয়েই কিন্তু পেট ভরে ভাত খাওয়া যাবে। আমার এই রেসিপি গুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি একবার সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করে পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন সবার আগে নোটিফিকেশন গুলো পাওয়ার জন্য। ফেসবুক পেজ থেকে দেখলে পেজটা একবার ফলো করবেন। আজকে রেসিপিটা এখানে শেষ করলাম। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে।